তোমরা কি ধ্যান দা কানে শোনো না? কতক্ষণ ধরে বেল বাজাইতেছি। দেখছস বকুল, কত বড় সাহস! আমগো উপর দিয়া সাইকেল চড়া দিয়া আমগো মুখে মুখে কথা কইতেছে। কে আপনি? হ্যাঁ, কই থেকে আইছেন আপনি? আমি আমার বাড়ি থেকে আইছি, কিন্তু তোমরা যে আচার ব্যবহার করতেছো তোমাকে দেখে কেমন হইতেছে তোমরা পাগলা গারো থেকে ছুটে আইছো। এই মিয়া জানেন আমি এই গ্রামের মাইয়া, আমার বাপে হইছে এই গ্রামের মেম্বার। বেশি কথা কইলে আপনি কিন্তু পা দুটা ভেঙে রাখা দিমু। ভাঙো দেখি তোমার কত বড় সাহস। বকুল, বকুল ধর আমারে, ধর নালে কিন্তু আমি পা ভেঙে গেলাম। চাচি আম্মা, আপনার বোন কোন ক্লাসে পড়ে? ইন্টার পরীক্ষার্থী, এর আগে দুইবার ফেল করছে। বাবাজি তুমি আমার মায়ের ভালো করে পড়াইও। আম্মা বাদ দাও। আমার মাফ করবেন চাচা, আমি এই মেয়ের পড়াইতে পারবো না। কেন বাবাজি? ও তো একটা বিয়াদব, একটু আগে আমার সাথে রাস্তায় চরম লেভেলে বিয়াদবি করছে। বিয়াদবি খালি আমি একলাই করছি, আপনি কিছু করেন নাই। আপনি যে আমার উপরে সাইকেল চড়াই দিবেন। এখন থেকে তুই ওর কাছেই পড়বি। আমি এই লোকের কাছে পড়বো, তার আমার একদম ভালো লাগে না। মাস্টার সাহেব, আমার বাড়ির সামনে একটা কাছারি ঘর আছে, ওখানেই তুমি থাকবা আর আমার মায়াটার পড়াইবা। ঠিক আছে, এই জীবনে বহুত বিয়াদব আমি ঠিক করছি, এই বিয়াদব আমি ঠিক করতে পারবো। এই পড়তেছ না কেন? আজকে না পড়ালেখা করতে একদম ভালো লাগতেছে না। আজকে যেহেতু আমাকে প্রথম দিন, আমরা গল্প করি, দুজনের সম্পর্কে জানি। জানাশোনার কোনো দরকার নেই। আপনি কিন্তু অনেক সুন্দর, ভালো লাগছে। আচ্ছা, আপনি কি প্রেম করেন? আপনি কি গার্লফ্রেন্ড আছে? বিয়াদব, আমার প্রেমিকা আছে কিনা তোমার কেন বলবো? আপনি যদি আমারে কোন যে আপনার প্রেমিকা আছে কিনা, তাহলে কিন্তু আমি মনোযোগ দিয়ে পড়ব। না, আমার কোনো প্রেমিকা নাই। ও আল্লাহ, আপনার প্রেমিকাও নাই? মাস্টার সাহেব, ভালোবাসা কি কোনো সূত্র নাই? চাচা কপদান মাস্টার, আমাদের বাড়িতে থাকতে তো অসুবিধা হইতেছে না? না না চাচা, কোনো অসুবিধা হইতেছে না, সব ঠিকঠাক। বাবাজি আমার মেয়েটা নিয়ে আমি খুব চিন্তায় আছি। আমি বিয়ে দিতে হইব, যদি ইন্টারটা পাস না করে ভালো বিয়ে তো দিতেও পারবো না। চাচি আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি যেহেতু আছি আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো। কি হয়েছে তোমার? রাস্তার মধ্যে বসে কান্নাকাটি করতেছো কেন? আর বললেন না মাস্টার সাহেব, উষ্টা খায়া পয়রা পাটা বুঝি ভাঙাই ফেলাইছি। ব্যাগ নাই, কাদা নাই, এত সুন্দর একটা রাস্তার মধ্যে তুমি উষ্টা খেলা কেমনে? এখন কি আবার উষ্টা খায় পয়রা দামু? কপালে উষ্টা লেখা আছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করো না, তোমার কলেজে দেরি হইতেছে, কলেজে যাও। আমি উষ্টা খায়া পয়রা পায়ের অর্ধেক ভাঙে ফেলাইছি, আমি এখন কলেজে কেমনে যামু? আচ্ছা, তুমি কলেজে যাইবা না, কলেজ ফাঁকি দিয়ে চিন্তা করতেছো? আমি পড়াশোনায় খারাপ হইতে পারি, তাই বলে কলেজ ফাঁকি দিমু? অতটাও খারাপ ছাত্রী না। উষ্টা খায়া পয়রা পাটা তো মনে হয় ভাঙাই ফেলাইছি, এখন আমি কলেজ যামু কেমনে? ও, একটা ঝামেলাই হয়ে গেল। আপনার লগে যেহেতু সাইকেলই আছে, তাহলে আপনার সাইকেলের পিছনে বসে আমারে কলেজে দিয়ে আসেন। এইসব তুমি কি কইতাছো? আমি তোমার শিক্ষক, তোমার যদি আমি সাইকেলের পিছনে বসাই লোকজন কি কইব? লোকের কথায় কি বা আসে যায়? আপনার সাইকেলের পিছনে বসায় আমারে কলেজে লয়ে যাবেন, আর কোনো কথা নাই। না 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 না, এটা আমি পারবো না। আজকে আপনার সাইকেলে করেই যাব। এই সুটি, এই এই মানুষ কি করবে? সুটি কি করতেছো? তো এত কথা কইেন না, তো চলেন 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 না। কি রে সুইটি, ভালোই তো আছোস। তুমি সাইকেল থেকে যেভাবে লাফ দিয়ে নামলো, আমার তো মনে হচ্ছে তুমি পায়ে কোনো ব্যথাই পাও নাই। ঠিকই কইছেন স্যার, আমি তো পায়ে কোনো ব্যথাই পাইনি। তাহলে তুমি কেন কইলা রাস্তার মধ্যে উষ্টা খায় তুমি ব্যথা পাইছো? আমার না খুব শখ ছিল আপনার সাইকেলের পিছনে ওঠার, আর এই জন্য মিথ্যা কথা কইয়া আপনার সাইকেলের পিছনে উঠা কলেজে আসলাম। আই লাভ ইউ। ইসরি কি কস? থ্যাংক ইউ। বেয়াদব, তুমি তো খুব মিথ্যাবাদী। আজকে রাতে পড়তে আসো, তোমার খবর আছে। তুই জানোস তোর মাস্টার স্যারের না আমার খুব পছন্দ। আমারও। এত রাতে তুমি আমার ঘরে আসছো কেন? এই যে চকলেট আর চিপস গুলো আমি একা একা খাইতে পারতেছিলাম না, আপনার কথা খুব মনে পড়তেছিল। চলেন না দুইজনে মিলে একলগে খাই। সুইটে, এগুলো আমি খাই না, আল্লাহর দোহাই লাগে, এগুলো নিয়ে এখন রুম থেকে যাও। এমন করেন কেন? চলেন না আজকে না ঘুমায়া আপনার আমি সারা রাত গল্প করি। রাতের বেলায় আমি তোমার সাথে গল্প করতে পারবো না সুইটি, কেউ দেখলে মান সম্মান কিচ্ছু থাকবো না। সুইটি, আমি তোমার ভালোই ভালো কইতেছি, তুমি এখান থেকে যাও, আর নয়তো আমি তোমার আব্বা আম্মার কিন্তু এখন ডাক দিব। আব্বা আম্মা এখানে আইলে আমি আব্বা আম্মার কমু, আপনি আমার এখানে ডাইকা নিয়ে আইছেন। তখন চিন্তা করেন আমার আব্বা আম্মা আপনার কি অবস্থা করবো। আচ্ছা ঠিক আছে, আপনি ডাকুন লাগবো না, আমি ডাইকা দিতেছি। আব্বা, ডাকা দরকার নাই। আচ্ছা ঠিক আছে, ডাকবো না। তাহলে বসেন, আমরা একসাথে চিপস খাই আর সারা রাত গল্প করি। অসম্ভব, আমি পারবো না। আব্বা, বসতেছি বসতেছি বসতেছি। ও মাস্টার সাহেব, তোমার আম্মা আইছে, দরজা নক করতেছে। আপনি কোনো চিন্তা করেন না মাস্টার সাহেব, আপনি যে দরজা খুলেন বাকিটা আমি দেখতেছি। সত্যি কইতেছো? খুলে দিমু? আরে যান তো।
সাসেমা এত সকাল সকাল? আরে ঘুম থেকে উঠে ছুটিরে ঘরে পাইতেছি না, সারাটা বাড়ি ঘুরছি, কোথাও নাই। তুমি কি দেখছো? গতকালকে রাইতে যে পড়তে আইলো এরপর গেল, আমি তো আর কিছু জানি না। এই যে তোমার মেয়ে কোথাও জানাই, বাড়িতেই আসছিল। বাড়িতে আসলে মানে আমি তো সারা বাড়ি খুঁজছি, তোর তো কোথাও খুঁজে পাই না। আমি তো লেট্রিনে গেছিলাম। লেট্রিনে গেলে মানুষ এতক্ষণ সময় লাগে, আমি করে কত খুঁজছি জানো? অনেক খিদা লাগছে, চলুন না নাস্তা তো। আচ্ছা শোন, আল্লাহ রে আল্লাহ, কি ডেঞ্জারাস মাইয়া! আর একটু তো ধরাই খেয়ে গেছিলাম, আমার কলিজা নিচে পানি শুকায় গেছে। খারান এত তাড়াহুড়া করে কই যাইতেছে? একটু হেডমাস্টার স্যারের বাড়িতে যাইতেছি, জরুরি মিটিং আছে তো। তুমি কিছু কইবা? হ কমো, আপনার যেহেতু নিরিবিলি পাইয়েই গেছি, তাই আমার মনে হয় কথাটা বইলা ফেলাই ভালো। আমি আপনারে ভালোবাসি, আই লাভ ইউ। কি করতেছো? ছাড়ো। না না না, আমি আপনাকে জানবো না। আমি কোন আপনি আমার ভালোবাসেন? তুই মাস্টার সাহেব এমনি জড়া ধরে রাখছিস কেন? আমি মাস্টার সাহেবকে ভালোবাসি, সেই জন্য জড়া ধরছি। তাতে তোর সমস্যা কি? তুই মাস্টার সাহেবকে ভালোবাসিস মানে তুই মাস্টার সাহেবকে ভালোবাসতে পারবি না? কেন আমি মাস্টার সাহেবকে ভালোবাসতে পারবো না? মাস্টার সাহেব কি তোর জামাই লাগে নাকি ভাতার লাগে? আমি বাইচা থাকতে তুই মাস্টার সাহেবের লগে প্রেম তো দূরের কথা, পাপাই পেতে পারবি না। তুই জাহেন থেকে যা, নাহলে কিন্তু আমি তোর জান মেরে ফেলামু। তুই আমারে জানে মেরে ফেললো, আমি এখান থেকে যাবো না। মাস্টার সাহেব আপনি ওরে কন না যে আপনি আমার ভালোবাসেন। আমি কইতাছি তোরে। থামো তোমরা, আমার সাথে চলো। কি ব্যাপার সুইটি, তুমি কান্নাকাটি করতেছো কেন? বকুলের লোক আপনার কি সম্পর্ক? বিশ্বাস করো, বকুলের লোক আমার কোনো সম্পর্ক নাই। তাহলে আমার মাথায় হাত রাখা কসম কাইটা কোন যে বকুলের লোক আপনার কোনো সম্পর্ক নাই? এই যে তোমার মাথায় হাত থেকে কইতেছি, বকুলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি সত্যি বলতেছি মাস্টার সাহেব, আমি আপনার অনেক ভালোবাসি। কোন আপনিও আমার ভালোবাসেন? চুপ করে থাকেন না, কোন না। সুইটি, দেখছেন চাচা, আপনার মাইয়া আপনার বাড়ির লজিং মাস্টারের লগে এই জঙ্গলের মধ্যে দাঁড়া ইটিস পিটিস করতেছে। এখনো সুযোগ আছে, মাইয়ারে সামলান, নইলে কিন্তু কয়দিন পরে এই লজিং মাস্টারের লগে পালায়া যাইব। আব্বা ছি 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 রাতুল, সুইটি তোমার স্টুডেন্ট, তোমার ছাত্রী, তুমি একজন শিক্ষক হয়ে ছাত্রীর দিকে বাজে নজর দাও কি করে? স্যার, মাস্টার সাহেব কোনোদিনও আমার দিকে বদনজরে তাকায় নাই। আমি তারে পছন্দ করি, আমি তারে ভালোবাসি, সে তো আমার লগে প্রেমও করে নাই। চুপ! আর একটা কথা বলে দাঁড়া মারে ফেলাম। হেডমাস্টার সাহেব, আপনি কি ওর বিচার করবেন? অবশ্যই আমি তার বিচার করব। সে একজন শিক্ষক হইয়া ছাত্রীর দিকে বাজে নজর দিছে, যে কারণে আমার সিদ্ধান্ত আমার স্কুলের চাকরি থেকে আমি তারে বরখাস্ত করব। আল্লাহ দোয়া লাগে স্যার, আপনি আমার চাকরি থেকে বরখাস্ত করেন না স্যার। স্যার, আমি আপনার কথা দিতেছি, আমি আর মাস্টার সাহেবের লগে জীবনে কোনোদিন কথা কব না। আপনি চাকরি থেকে তারে বরখাস্ত করেন না। ওর শাস্তি ওকে পেতেই হবে। তোমার বাবা নিজ চোখে দেখছে জঙ্গলের মধ্যে তোমার হাত ধরাধরি করে কথা বল। অতএব এই মুহূর্তে আমার স্কুলের চাকরি থেকে আমি তোকে বরখাস্ত করলাম। তুই আমার মাইয়ার দিকে কোন নজর দিচ্ছিস? আমার বংশের মান মর্যাদা নষ্ট করছিস। ওই হারামির বাচ্চারে মারতে মারতে জানতে করে দিবি। যা নিয়ে যা, মারতে মারতে যা। সুজি, মা মারে সুজি।